যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় নষ্ট ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। ইতোমধ্যে পাউরুটি খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাউরুটি খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে অভিভাবকরা প্যাকেট খুলে দেখেন অধিকাংশ পাউরুটিতেই ছত্রাক বা ফাঙ্গাস পড়েছে এবং মেয়াদ উত্তীর্ণ। খাবারের ভেতরে সাদা কালচে দাগ থাকায় তা সম্পূর্ণ অনুপযোগী বলে নিশ্চিত করেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, একই ধরনের নিম্নমানের পাউরুটি উপজেলার প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা হয়েছে, যা নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সরবরাহকারী প্রতিষ্ঠানের কেউ স্কুলে আসে না। গাড়ির ড্রাইভার গাড়িতে করে খাবার নিয়ে এসে স্কুলে দিয়ে যায় এবং আমরা গ্রহণ করি। খাবারের মান যাচাই করার কোনো সুযোগ আমাদের থাকে না। তদন্তে উঠে এসেছে, স্কুল ফিডিং কর্মসূচির খাদ্য সরবরাহের দায়িত্বে থাকা সুশীলন নিজস্ব সরবরাহ ব্যবস্থাপনায় ব্যর্থ হয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে পাউরুটি সংগ্রহ করে তা বিতরণ করেছে। এতে মান নিয়ন্ত্রণের ঘাটতি থেকেই নষ্ট ও মেয়াদোত্তীর্ণ খাবার শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে বলে অভিযোগ। এ ব্যাপারে প্রতিষ্ঠানের কেশবপুর সহ ৩ উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোবাইল ফোনে বলেন, আমরা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে পাউরুটি নেই, কিন্তু তারা পর্যাপ্ত সরবরাহ দিতে না পারায় আমাদের না জানিয়ে অন্য জায়গা থেকে পাউরুটি এনে প্যাকেট করেছে। এর ফলে খারাপ পাউরুটি এসেছে। বিষয়টি দুঃখজনক। তবে প্রশ্ন উঠেছে, সরবরাহ ও মান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান হিসেবে সুশীলন কিভাবে তৃতীয় পক্ষের মাধ্যমে নিম্নমানের খাদ্য বিতরণ ঠেকাতে ব্যর্থ হল। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নোটিশ দেওয়া হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশুদের জন্য বরাদ্দকৃত খাদ্যে এমন অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নষ্ট রুটিটাই কালকে দিল, তাই বাড়ি যাই অর্ধেক খাইছি, তাই পেট ব্যথা করছিল, তাই ফেলাই দিল। সকালে বাজারে ছিলাম, থাকার পরে এই জায়গায় দেখে একটা মহিলা তার বাচ্চার সাথে করে নিয়েছে। ছোট বাচ্চা বাসায় নিয়ে যাবে, আপনার তারা সকালে নিয়ে আসে, স্কুল শেষ হলে বাসায় নিয়ে যায়। তখন সে মহিলাটার দেখি এই বাচ্চা এই রুটিটা ময়লা রুটি এবং এতে মনে করেন বেগলু ধরার মতন ডেড নেই, এই রুটিটা নিয়ে এই মহিলাটার আসছে। এবার তৎক্ষণিক আমাদের পাশে আমাদের চাচা আছে, সে বললো, ইকবাল তুমি বিষয়টা দেখো। দেখার পরে সে মহিলা রাগ করতে করতে চলে গেছে। পরে আমি দেখি সেই প্রতিষ্ঠানের যারা কর্মরত আছে তাদের আমি বলেছি, তারা উল্টো আমার সাথে খারাপ আচরণ করছে। এমনকি এর খারাপের সাথে জড়িত আছে এই স্কুলে যে প্রধান শিক্ষক এবং এই স্কুলে যে মনে করেন যে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা নাইট গার্ড আমরুল, এই দুইজনই এর সাথে জড়িত। এই দুইজনেরই আপনি আইনের আওতা আনেন, এই দুইজনেরই জিজ্ঞাসাবাদ করেন, সবকিছু পাওয়া যাবে। খাদ্য কিন্তু সঠিক বন্ধন হয় না, খাদ্য অনেক দুর্নীতি হয়। খাদ্যটা মনে করেন সঠিক মতো এটা বন্টন করে না, যে স্টুডেন্ট আসে না তার খাদ্যটা কি করে না করে এরাই বলা জানে। এমন নষ্ট রুটি দিয়ে বাচ্চাদের খাওয়াচ্ছে। আমি একজন গার্জিয়ান, এই স্কুলে আমার একটা বাচ্চা পড়ে। এই রুটি নষ্ট রুটি যদি বাচ্চাদের খাওয়ানো হয়, তারা অবুঝ, তারা বোঝে না কোনটা নষ্ট কোনটা ভালো। দেখা গেল যে স্কুল থেকে খেয়ে বাসায় গেল, তারা অসুস্থ হয়ে পড়লো। এটা তো আমরা গার্জিয়ান পর্যন্ত দেখার আগে এটা তো অবশ্যই স্কুলের মাস্টারদের দায়িত্ব দেওয়ার সময় যে এটা দেখবে যে নষ্ট কি ভালো জিনিস কি ডেট আছে। এটা দেখতেছে একদম পচে গেছে ভিতরে, এমন জিনিস কেন স্কুলে দেওয়া হলো? আমার আপার পেটে পাইছে, সে ওই রুটিটা কি ফেলেছে ভুল করে, ওইটা রুটি দাই বাইকগুলো তারা ছিল। বাড়ি নিয়ে গেছিলে? কয়টা বাড়ি নিয়ে গেছিলে? একটাই ছিল। রুটি খেয়ে পেট ব্যথা। কি চাও? ভালো রুটি চাও? হ্যাঁ, ভালো রুটি চাই। ভালো রুটি চাই। আমরা ভালো রুটি চাই। আমরাও তো আগে কোনোদিন এটা টেস্ট করে দেখিনি। আজকে অভিভাবকরা বা শিশুরা বলার পরে আমরা দেখলাম যে এর মান কত সুবিধার না। আমরা সাথে সাথে এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষা অফিসে আমরা এটা অবগত করাইছি। সুশীলন নামে একটা প্রতিষ্ঠান বিতরণ করে। আমাদের পরিচয় শুধুমাত্র ডেলিভারি ম্যান অর্থাৎ গাড়িওয়ালার সাথে আমাদের পরিচয়। তাছাড়া ইতিপূর্বে আর কোনোদিন কোনো মানে কর্তৃপক্ষ আমাদের এখানে আসেনি, আমাদের সাথে কথাও বলে। খাবারের মান নিম্নমান হলে তো অবশ্যই অপরাধমূলক হবে। আমরা চাচ্ছি অবশ্যই ভালো মানের খাবার দিয়ে যাতে